देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में रामकृष्ण मिशन में भिक्षुओं पर हुए हमले के मामले में सिलीगुड़ी के भक्तिनगर थाने की पुलिस ने 5 लोगों को गिरफ्तार किया। सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस के डीसीपी एस दीपक सरकार ने बुधवार सुबह करीब 11:30 बजे सिलीगुड़ी में पत्रकारों को ये जानकारी दी। अपराधियों की पहचान शंभू दास, देवाशीष सरकार, शंभू महतो, श्यामल वैद और राजीव बसाक के रूप में की गई। मालूम हो कि पुलिस ने मंगलवार की रात भक्तिनगर थाना क्षेत्र से गिरफ्तार किया था। संयोग से इस महीने की 19 तारीख की सुबह लगभग 3:30 बजे प्रदीप रॉय नाम के एक भू माफिया और कई अन्य लोगों ने सिलीगुड़ी के सेवक रोड पर स्थित रामकृष्ण मिशन के भिक्षुओं के आवास पर हमला किया और वे कथित तौर पर अग्निशस्त्र के साथ घुस गए और साधु की पिटाई की। इस घटना के बाद से राज्य में राजनीति गर्मा गई है। खुद प्रधानमंत्री ने इस घटना की निंदा की। इसके बाद बीजेपी इस मामले पर राज्य सरकार के खिलाफ चली गई। दबाव में पुलिस ने घटना के मुख्य आरोपियों को गिरफ्तार नहीं किया, लेकिन मिशन की शिकायत के आधार पर घटना में शामिल होने के आरोप में 5 लोगों को गिरफ्तार कर लिया। पुलिस ने गिरफ्तार लोगों के खिलाफ विभिन्न धाराओं में मामला दर्ज कर जांच शुरू कर दी है। আপনারা জানেন যে গত 19 মে রামকৃষ্ণ মিশন একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত। এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানা। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরো 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায় আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা একটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরো আইডেন্টিফিকেশন চলছে, আরো অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজ আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না, তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হার্দওয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হার্দওয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এস.কে. রয় বলে আরেক ভদ্রলোকের কাছে, এবং এস.কে. রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট করেছিলেন রামকৃষ্ণ মিশনকে। এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। প্রদীপের দাবি একদমই নয়, এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনো পেয়েছি। এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনো টুকরা সিং এর নামে আছে, যেহেতু এখনো মিউটেশন হয়নি। তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন এবং অ্যাজ পার কোর্ট অর্ডার মিউটেশন উইদিন 1 মান্থ হয়ে যাওয়ার কথা, যেটা আমরা কোর্ট অর্ডার পেয়েছি।